আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। প্রত্যেকবারের মতো আজকে একটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র নিয়ে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। কিন্তু মন্ত্রগুলা দিয়ে ঠিক আছে, আপনারা অনেকে দেখেনও, আবার অনেকে দেখেন না। কিন্তু কথা হচ্ছে, এগুলা দেওয়ার উদ্দেশ্য কি? শুধুমাত্র আপনারা যেন শিখতে পারেন কিছু, এই উদ্দেশ্যে আমি আপনাদেরকে এগুলা দিই। নয়তো আমার দেওয়ার তো দরকারও নেই। আমার তো এমনি রোগী আসে। কথা হচ্ছে শুধুমাত্র আপনাদের দেওয়ার উদ্দেশ্য হলো যেন আপনারা কিছু কাজ করতে পারেন, যেন আপনারা কিছু কিছু কইরা উপকৃত হতে পারেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই শক্তিশালী। যারা পার্সোনাল কাজ করাবেন, পার্সোনাল প্রয়োজনে, স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া আছে। আমার নাম সাইফুল ইসলাম। ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা খরচ দিতে পারেন তারা একমাত্র যোগাযোগ করেন। আপনি যদি খরচ দিতে না পারেন ভাই, ফোন দিয়ে কি লাভ আছে? কোনো লাভ নাই। যদি খরচ দিতে না পারেন কোনো লাভ নেই। যদি আপনি ভালো মানের একটা কাজ করতে চান, ভালোভাবে কিছু করতে চান, তাইলে অবশ্যই আপনাকে কি করতে হবে? কাজগুলা করতে হবে। আমি যেভাবে যেভাবে বলবো ওই মন্ত্রগুলো ওভাবে সিদ্ধ করবেন, ওভাবে জাগ্রত করে কাজ করবেন, দেখবেন আল্লাহর রহমত ইনশাল্লাহ হবে। এটা কালী মন্ত্র, এটা কালী মন্ত্র। কিন্তু এই কালী মন্ত্রগুলা খুবই পাওয়ারফুল হয়। আবার অনেক সময় ক্ষতির দিকও থাকে, অনেক সময় ভালো দিকও থাকে। এটা কিন্তু বলা যায় না যে এটা ভালো এটা খারাপ, এমন কিছু বলা যায় না। এটাতে অবশ্যই ক্ষতির দিকও থাকে। প্রত্যেকটা মন্ত্রের মধ্যে ক্ষতির দিকও থাকে, ভালোর দিকও থাকে। এটা অবশ্যই মাথায় রাখবেন। মন্ত্রটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। মহাকালী বশীকরণ মন্ত্র। কালী কালী মহাকালী অমুক আমার কাছে আন, যদি না আনিস তোর বাপের সাথে জিনা কর দোহাই কালী। মন্ত্রটি খুবই ছোট, কিন্তু ছোট মরিচের জাল বেশি। মনে রাখবেন, এমন পাওয়ারফুল যে কাজ না করলে কিন্তু বুঝতে পারবেন না এটার ফলাফল কেমন হইতে পারে, কেমনে কাজ হইতে পারে। মন্ত্রগুলা কিন্তু আগে জাগ্রত করতে হবে। অমাবস্যা অথবা পূর্ণিমা রাতে পাক পবিত্র অবস্থায় গোসল করিয়া নিজের শরীর বন্ধ করিয়া রুদ্রাক্ষর মালার উপরে 1008 বার জপ করলে স্বয়ং সিদ্ধ হবে। এবার এটা দিয়ে যেই কাজই করেন ওই কাজটা হবে। মানে বশীকরণ যার উপরে করবেন তার উপরে কাজ হবে। কিভাবে কাজে কাটাবেন তা বলে দিতেছি। কাজে কাটানোর নিয়ম হচ্ছে, আগে গোসল করবেন। গোসল করে আইসা আপনি যেখানে বসবেন একটা আসন পেতে ওখানে বসে গোলাপ জল ছড়াইয়া ছিটে দিয়ে আপনাকে এগুলা দিয়ে কাজ করতে হবে। কি কি সামগ্রী লাগবে তা বলে দিতেছি। আপনাকে দরকার হবে মাটির পুতুল। মাটির পুতুলটা বানাইতে হবে শ্মশানের মাটি, কালী মন্দিরের মাটি, আর তার পায়ের তলার মাটি। মেয়ে হলে মেয়ে, ছেলে হলে সে। কিন্তু এটা তো ছেলের উপরে করা যাব না, মেয়ের উপর করা যাব, মহিলাদের উপরে। অথবা যারা বলেন আমি ওই মেয়েকে পামু, অথবা আকাঙ্ক্ষা আছে তার উপরে, এমন কিছু হইলে আপনি করতে পারেন। পরে এটা যখন আপনি প্রয়োগ করবেন, ওই মাটি পুতুল বানাবেন, তার চেহারা কল্পনা করে বানাইতে হবে। পরে আপনাকে তুলসী পাতা, তারপরে গোলাপ ফুল, এগুলা আইনা পরে আপনাকে কাজে কাটাইতে হবে। এগুলা এনে কাজে কাটাইতে হবে। কিভাবে কাটাবেন? আপনি ওই যে তুলসী পাতা, তারপরে আপনার খেজুরের কাটা আনবেন 7টা। ওই মাটির পুতুলে একবার ভরবেন, একটা ফু দিবেন ওই খেজুরের কাটাতে, আর তুলসী পাতা সহ ওখানে আপনাকে বিদ্ধ করে দিতে হবে। 7টা একই নিয়মে করতে হবে।
করার পরে সুন্দর করে একটা কলা পাতায় পেঁচাইয়া এটা সুন্দর করে আপনি শ্মশানের মধ্যে রাত্রে 12টা বাজে গিয়ে শ্মশান জাগ্রত করে আপনি অবশ্যই এটা পুঁতে দিয়ে চলে আসবেন, পিছনে তাকানো যাবে না। কিন্তু এগুলা করতে গেলে মনে হয় সহজ, কিন্তু অনেক কঠিন। আর এগুলা একটা সাধারণ বিদ্যা, এগুলা কোনো স্থায়ী কাজ না। এগুলো আপনার কয়েকদিন থাকবে, পরে কেটে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।